আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি জাহিদ আবারও আজ এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক। আমার সামনে দেখতেছেন ক্যাম কোম্পানির একটি ব্লেন্ডার মেরামতের জন্য আমাদের কাছে আসছে। তো প্রবলেমটা কি আমরা পাওয়ার কর্ডটি লাগিয়ে আগে দেখব। তো দেখেন অন হচ্ছে না। এর প্রবলেমটা হচ্ছে ব্লেন্ডারটা আর চলে না। তো কী জন্য চলে না, এর নিচে দেখেন একটি ওভারলোড পুশ সুইচ লাগানো। তো আমরা পুশ করে দেখতেছি যে চলে কি না। তো না, কোনো পরিবর্তন নাই। পুশ সুইচ পুশ করার পরেও স্টার্ট নিল না। তো আমরা আগে ব্লেন্ডারটা খুলে দেখবো এর প্রবলেমটা কি, এবং প্রবলেম যাই হোক আমরা এগুলো রিপেয়ার করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের একটা নলেজ বাড়বে, এবং যাদের বাসা বাড়িতে এগুলো আছে আপনারা নিজেরাও বাসায় বসে ঠিক করতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং ফেসবুকে আমাদের পেজ আছে, আপনারা ফেসবুক পেজে ফলো করতে পারেন, এবং ফেসবুক পেজের লিঙ্কটি আমরা দিয়ে দিব। তো ফেসবুক পেজের যারা দর্শক আছেন তারা সবাই ফলো করবেন আমাদের, এবং লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো এই হলো ওভারলোড সার্কিট ব্রেকার। তো আমরা এটা খুলে নিব। খুলে আমরা এটা চেক করে দেখব যে এর প্রবলেমটা কি। তো দেখেন একটি মিটারের সাহায্যে আমরা চেক করে দেখতেছি। তো ব্রেকারটি সম্পূর্ণ নষ্ট, মিটারে কোনো রকম কোনো রিডিং দেখাই নাই। তো আমরা এখানে নতুন একটি ব্রেকার লাগিয়ে আবারও চেক করব। তো দেখেন আমরা ব্রেকারটি খুলে নিচ্ছি, এইভাবে আপনারা খুলে নেবেন, নিয়ে নতুন একটি ব্রেকার মার্কেট থেকে কিনে এনে লাগিয়ে দিলে হবে। তো এই ধরনের ব্লেন্ডারগুলো যে ব্রেকার দেওয়া থাকে এই ব্রেকারগুলোই বেশি নষ্ট হয়। তো অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা ব্রেকার বাদ দিয়ে ডাইরেক্ট করে দেন। তো ডাইরেক্ট করে দিলে কিছুদিন ভালো চলে, তারপরে মোটর জ্বলে যায়। তো এই কাজটা করা যাবে না। এই ওভারলোড ব্রেকার অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ওভারলোড ব্রেকারটা হলো এই মোটর প্রোটেক্ট করে। তো এই ধরনের কেউ ভুল করবেন না যে ব্রেকার নষ্ট হয়ে গেছে আর ব্রেকার প্রয়োজন নাই, এখানে ডাইরেক্ট করে দিলেই তো চলে। তো ডাইরেক্ট করে দিলে তো চলে, কিন্তু বেশি দিন লাস্টিং করে না, মোটরটি জ্বলে যায়। তো আমরা নতুন এখানে একটি ওভারলোড ব্রেকার লাগিয়ে দিচ্ছি। এরপরে আমরা পাওয়ার কর্ডটি লাগিয়ে দেখব যে আমাদের ব্লেন্ডার চলে কি না। তো দেখেন আমরা পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি সিরিজে। প্রথমে আমরা সিরিজে চেক করব 200 ওয়াট বাল্ব দিয়ে। হ্যাঁ, চলতেছে, দেখেন কোনো সমস্যা নাই। তো দেখেন 200 ওয়াট বাল্ব জ্বলতেছে এবং ব্লেন্ডারও চলতেছে, কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনারা সিরিজে চেক করে নেবেন। প্রথমে ডাইরেক্ট দিবেন না, ডাইরেক্ট দিলে প্রবলেম হতে পারে। যে কোনো কাজ সিরিজে চেক করবেন। তো পাওয়ার কর্ডটি আমরা খুলে নিয়েছি, নিয়ে এখন আমরা এটাকে ফিটিং করে দেখাবো। ফিটিংসের পরে কেমন চলে সেগুলো আমরা আপনাকে আরেকবার দেখাবো ইনশাল্লাহ। তো ব্রেকারগুলো এইভাবে লাগিয়ে নেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং কমেন্ট করবেন। ভিডিও বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আর ফেসবুক পেজে ফলো করবেন।
আর ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আমাদের ফিটিংসের কাজ শেষ। এখন আমরা ডাইরেক্ট পাওয়ার লাগিয়ে দেখব যে আমাদের এই মেশিন চলে কেমন। তা পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি, দেখেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি চলতেছে ডাইরেক্ট, এখন কোনো সিরিজ নাই, ডাইরেক্টই চালাচ্ছে আমরা, দেখেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।